উঠোনে ঝাড় দিচ্ছিলাম, হঠাৎ মনে পড়ে গেল পাখিগুলোতে তো মুরগি মানে পাখিগুলোকে খেতে দেওয়া হয়নি আর মুরগিকেও খেতে দেওয়া হয়নি। তো এক মুঠ চাল নিয়ে এলাম, দিয়ে আগে এদেরকে খেতে দিয়ে দিলাম, দিয়ে পরে উঠোনটা এখনও অর্ধেকটা ঝাড় দিয়েছি, এখনও বাকি আছে, পরে একটু পরে ঝাড় দেবো। আর আমার গলাটা একদম ভারী হয়ে গেছে, মানে ঠান্ডা গরম, সেদিন সেই ভোট দিতে গেছিলাম, রোদ লেগে গেছে, দিয়ে পরে গলাটা একদম বসে গেছে, ঠান্ডা লেগে গেছে। যাই হোক, তো বন্ধুরা আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছো অনেক ধন্যবাদ জানাই এবং ভালোবাসা জানাই। আশা করি ভালো আছো সবাই এবং সুস্থ আছো। আমি একটু অসুস্থ, ঠিক আছে, ঠিক হয়ে যাবে আস্তে আস্তে। তো দেখো, আগে সকালবেলায় এদেরকে খেতে দিতেই হবে, কারণ তো ওরা কিচির 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 করতে থাকে। আর এই বাকি উঠোনটা যে বাকিটা অর্ধেকটা আছে, আমার না গলাটা ভারী হয়ে গেলে একদম বিচ্ছিরি ব্যাটা ছেলেদের মতো গলা হয়ে যায়। হ্যাঁ, সবাই বলে, ঠিক আছে, সরি। এই যে ঠোঙা আছে, ঠোঙা বলতে সুতোর বাক্স, কাগজ ছেঁড়া, এই টুকিটাকি পাতা হেনা তেনা অনেক কিছুই আছে, সেগুলো ঝাড় দিয়ে আমি আবার কোনায় করে রাখি না, মানে ঝাড় দিয়ে বের করে নিয়ে এক জায়গায় রাখি, হয় পুড়িয়ে দিই নাহলে জ্বালিয়ে দিই, যা হোক কিছু একটা কাজ করি। তো এগুলো ওই দেখো কোনাকাঞ্চিতে পাতা আছে, পাতাগুলো ঝাড় দিয়ে নিয়ে চলে এলাম। এই রান্নাঘরের জায়গাটাতেও পাতা পড়েছে অনেক, প্রতিদিন তো লেপা যায় না, আর বৃষ্টি ক্যাটকাটা হয়ে যায় একদম, এক আধ দিন ঝাড় দিয়েই রেখে দিই, প্রতিদিন লেপি না। তো আজকে ঝাড় দিয়ে পরেই রান্না করব। আর এই পিছন দিকে এই আমতলাতেও দেখো কত পাতা পড়েছে, তো এগুলোও ঝাড় দিয়ে এক জায়গায় জড়ো করি, জড়ো করে এগুলোকে আজকে পুড়িয়ে দেবো। হ্যাঁ, ওদেরকে একটুখানি কেরোসিন তেল দিয়ে দিলাম, একটা দেশলাই জ্বালিয়ে দেবো, দিয়ে পরে পাতাগুলো সব পুড়িয়ে দেবো। আর পুড়াতে গেলে যেন বেশি, এখানে গ্রীষ্মকালের সময় তো বেশি যদি আগুন হয়ে যায় তাহলে আবার গাছের উপরের গাছের পাতাগুলো পুড়ে যায়। ওর জন্য আমি এক ঘটি জল নিই, এক জগ জল নিয়ে একদিকে ছিটাই একদিকে পুড়াই। তো দেখো জ্বলে গেছে অনেকটা, এবার উপরের পাতাগুলো কিন্তু পুড়ে যাবে, ওই জন্য একটু মগে করে জল ছিটাতে থাকি, তাহলে তেজটা একটু কমে যায়। হ্যাঁ, তো এই পাতা পোড়াতে পোড়াতে আমি কিছু বন্ধুদের উত্তর দিই, কমেন্ট করেছে তাদের উত্তর দিই। তো পাতা পোড়াতে পোড়াতে আমার উত্তর দেওয়া হয়ে যাবে, প্রশ্নের উত্তর দিই। আমার ইউকে থেকে আমার একজন প্রতিদিন ভিডিও দেখে, তো কমেন্ট করে, তো তার নাম কিং স্যার, বলে শিবানীদি তোমার ভিডিও দেখতে আমার থ্যাংক ইউ কিং স্যার। যদি অন্য বন্ধুরা আমাকে যদি কিছু বলতে চাও কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে, আমি তোমাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। যদি কিছু কথা থাকে, কিছু মনের বাসনা থাকে, আমার কিছু ভুল ত্রুটি হতে পারে, বা আমার ভালো মন্দ বা যাই হোক না কেন, কোনো যদি প্রশ্ন থাকে আমার ভিডিওতে কমেন্টের মাধ্যমে জানাবে, আমি কিন্তু উত্তর দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, তাহলে আজকে আমার এই কাচাকুচি জানো তো অনেকগুলো কেচেছি, এক তার ভর্তি, তার মেলা জায়গা হচ্ছে না, এত কাচাকুচি হয়েছে। তো ঘামের গন্ধ হয়, প্রত্যেকের ড্রেস দুবার তিনবার করে ড্রেস ছাড়া হচ্ছে, সেগুলো সমস্ত কিছু অনেক কিছু কেচে নিলাম, মেলার জায়গায় নেই, এটা আর খুঁজে পাচ্ছি না কোথায় মেলবো। ঠিক আছে, ওই দিকে একটুখানি জায়গা আছে, দেখি ওই দিকটা গিয়ে স্যার অসংখ্য ধন্যবাদ এইভাবে আমাকে সাপোর্ট করার জন্য, ভালোবাসা দেওয়ার জন্য, থ্যাংক ইউ। দিয়ে পরে এবারে আমি চলে আসব, এই যে মাছ নিয়েছি দুয়ারে, কদিন তো হাজব্যান্ড বাজার করতেই পারছে না, ভোটের কাজে ব্যস্ত, সংসারের ওই রাত্রিবেলা কিছু হয়তো নিয়ে এলো, দিয়ে পরে এই বাটা মাছ নিলাম দুয়ারে। তো বাটা মাছটা আমি কেটে ধুয়ে নিয়ে চলে এলাম, দিয়ে নুন হলুদ এই যে মাখিয়ে নেব, নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেব, নিয়ে পরে তারপরে আমি চলে যাব রান্নাঘরে। এটা আমি আর একটা সবজি নেই জানো তো, দুটো ঝিঙে পড়ে আছে, একটা আলু পড়ে আছে, কি রান্না করব? তো ঠিক আছে, ওই দেখো উনুনটার হাল দেখো, হ্যাঁ এগুলো সরাই, দাঁড়াও দেখি, এগুলো সরিয়ে নিই, দিয়ে পরে রান্নার জোগাড়টা তো করতেই হবে। আর আর জানো তো, একজন বন্ধু বলেছেন কি যে শিবানীদি তুমি এত কষ্ট করো কেন? আরে কষ্ট কিসের, কি বলো তো দেখি,
কষ্ট আর কি। আমি যত কষ্ট করব জানো তো হাজব্যান্ডের তত সুখ হবে। কীরকম, আমি যদি কাঠে রান্না করি বা আমি যদি কম খরচা করি বা আমি যদি যাই হোক হিসাব করে চলি, তাহলে হাজব্যান্ডের খুব ভালো, মানে ওর উপকার হবে। ওই জন্যই কষ্ট করি। তো আমি এই যে কাঠে রান্না করবার জন্য জোগাড় জান্তি করে নিচ্ছি। আর আমার কাঠে রান্না করতে ভালোই লাগে, খারাপ লাগে না, ভালো লাগে। আর কাঠের জালে রান্না না খেতেও ভালো লাগে, পেটের পক্ষেও খুব উপকার। লোহার কড়াইয়ে আর কাঠের জালে রান্না, পেটে গ্যাস অম্বল খুব কম হয়। হ্যাঁ, একদম হবে না। তো যাই হোক, আর টেস্টটাও কিন্তু খুব সুন্দর হয়। আমার এই যে কড়াইটা কিনেছি না, কড়াইটা কিন্তু কালো একদম হয় না, খুব ভালো কড়াইটা। তরকারিটা একদম কালো হয় না, রান্না হয়ে গেলে তোমাদের দেখাবো, একদম কালো হয় না, টকটকে রঙই থাকে। কালো দেখতে কালো কড়াইটা, কিন্তু তরকারিটা বেশ টকটকে রঙ হয়। তো মুরগিটা আমার দিকে তাকিয়ে আছে, কী করছে না করছে ও দেখছে। ওদেরকে মাঝখানে আবার একবার খেতে দেওয়া হলো। ভুসি ছিল, আটার ভুসি দেওয়া হলো, জল ছিটিয়ে মাখিয়ে ওদেরকে দেওয়া হলো। এবার আবার আমরা খাওয়া দাওয়া করবো, রান্নাবাড়ি করে খাওয়া দাওয়া করব, তারপরে আবার ওদেরকে খেতে দেবো। যাই হোক, এবার কড়াইটা তো ওই যে উনানটা ধরিয়ে দিলাম, এবারে কড়াইটা গরম হয়ে গেল। এবার আমি ওই মাছগুলো আগে ভেজে নেব, নিয়ে পরে ওই সেরম কিছু নয়, কী বলো তো, ঝিঙে আছে দুটো ঝিঙে পড়ে রয়েছে শুধু ঝুড়িতে, দেখলাম আর কিছুই নেই। আর একটা ছোট্ট মতো আলু আছে। যাই হোক, ওটা দিয়ে আজকে চালিয়ে নেবো কোনো রকম করে। আর হাজব্যান্ড সকালবেলা ডাল করেছিলাম, আর কী যেন একটা করেছিলাম, ভুলেও গেলাম। তো ওইটা দিয়ে একটু একটু করে খেয়ে গেছে। আর এটা করে রেখে দিচ্ছি, এবার রাত্রিবেলা এসে খাবে। তো ঝিঙে দিলাম, আর একটা টমেটোও পড়েছিল, ওই টমেটো দিয়ে একটা আলু দিয়ে এই তরকারিটা, মানে মাছ দিয়ে, বাটা মাছটা দিয়ে মাখা মাখা একটা তরকারি বানিয়ে নেবো। আর কাঠের ঝালে রান্না কিন্তু সেরকম কিছু দেরি লাগে না, টপাটপ হয়ে যায়। কড়াই গরম হতে না হতে আমার এদিকে ভাজা হয়ে যায়, আর বেশ ভালোও লাগে। আর একটা কেউ যদি থাকতো জোগাড়যন্ত্রী করে দিত, তাহলে কিন্তু আরও মজা হতো। কিন্তু কেউ নেই বলো, আমি একাই সমস্ত কিছু করি, এডিট করি, ভিডিও করি, সংসারের কাজ করি, খুব কষ্ট করি। যাই হোক, আমার কষ্ট সেরকম কিছু মনে হয় না। ভগবান যেখানে যেরকমভাবে রেখেছে সেরকমভাবে যেটুকুনি কপালে আছে সেটুকুনি ঠিক আছে। তো ঈশ্বরের কাছে অনেক অনেক কৃতজ্ঞ তার জন্য, আমাকে এইটুকুনি দেওয়ার জন্য। তো ছেলের জন্য দুটো মাছ আমি মচমচা করে ভেজে রেখে দিলাম। ও আবার খেতে চায় না, ঝোল দিয়ে দিলে না মাছ খেতে চায় না খুব একটা। ওর জন্য না, জানো তো, আমাদের অত মাছ এখন কম হয়। ওই পায়েল থাকলে তখন হয়, মাংসটাই বেশি হয়। ও মাংস খেতে পছন্দ করে, তার জন্য ওই আদ্য পায়েলের বাবা রাতের দিকে মাংস নিয়ে এসে অনেক সময় আমি মাংস রান্না করি। তো সবসময় অত তোলা হয় না। তো ঠিক আছে, এটা আমি বাটা মাছ করলাম, বাটা মাছ দিয়েই আজকে আমাদের। আর না, মা খেতে দাও। আয়, ভাত বেড়েছি, আয় চলে আয়। কি মেনু আজকে? আজকে তোর জন্য মচমচা করে মাছ ভাজা রেখেছি। হ্যাঁ, আর উচ্ছে ভাজা তুই খাবি না? না। আমি নিয়ে নিচ্ছি। আর টক ডাল, এই যে আম দিয়ে টক ডাল, চাটনি, আর মাছ ঝিঙে দিয়ে করেছি। ঝিঙে আর একটা আলু ছিল শুধু, ওটা দিয়ে করেছি। আর কিছু বাজার টাজার সেরকম ছিল না, ওই কোনো রকম করে আগের দিনটা চালিয়ে নিলাম। বাবা তো সময় পাচ্ছে না। বাবু, পাটা অমনি ছড়িয়ে রেখেছি, দেখি পাটা কেমন আছে। বাবরে, এখনো পর্যন্ত তো শুকোয়নি রে। হ্যাঁ, খেয়ে নে, মাছ ভাজাটা আগে খা। পাটা ছড়িয়ে রেখেছে, দেখে কিরকম।
দুপুরের খাওয়া দাওয়া সেরে নিয়েছি আমরা সবাই। এবারে জামা কাপড়গুলো তুলে নিতে হবে। আর আর্যর বাবাও চলে এসছে এদিকে, সাইকেলটা দেখছো। আর আমার অনেকগুলো পিকো ছিল, 6টা শাড়ি ছিল ওই সাইডে, শাড়িগুলো আমি এই ফাঁকে সেলাই করে নিলাম। দিয়ে পরে এবারে জামা কাপড়গুলো তুলে এবারে সন্ধ্যা দিতে যাব, প্রায় সন্ধ্যা হতেই চলেছে। আজকের মতো